পাক রব্বুল আলামিন বলেন, এবার যাকাত কাকে দিবেন দেখেন। রব্বুল আলামিন ৫ম নম্বর অধ্যায় বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এবার ভালো করে বোঝেন, এই যাকাতের টাকা তো এখন মালিক হইছেন কি? যাকাত দেওয়ার মতো আছেন কি এখানে? এখন কাদেরকে দিবেন? জায়গা জায়গায় দিলে আবার হবে না। একজন আগে খালি হাত পাতলেন আর দিলেন হবে না, বুঝতে হবে এটা ফরজ ইবাদত। ফরজ ইবাদত যেমন যেখানে সেখানে পড়লেই হয় না, বিশেষ কিছু জায়গায় পড়লে বিশেষ কিছু গুরুত্ব বেশি হয়। মসজিদে জামাতের সাথে পড়লে যেমন 25 রাকাতের সব 1 রাকাতে হয়, ঠিক যাকাতটা যেমন ফরজ, জায়গা মতো যদি আপনি দেন ওই রকম 25 বার যাকাত দেওয়ার মতোই সওয়াব হবে। সেটার একটা বিধান আছে, আছে কি নাই? হুকুমটা যেমন বড়, যাকে দিবেন ওর গুরুত্বটা ওই রকম হইতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? কয়টা খান? কয়টা? সূরা তাওবা আয়াত নাম্বার 60। কত? রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির, যারা কি অসহায়। কি বলেন তো? অসহায়। হয়তো বাড়ি ঘর আছে কিন্তু ইনকামের কোনো সোর্স আছে না? ঘর বাড়ি আছে কিন্তু কি নাই? ইনকামের সোর্স নাই। এদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম দিতে বললেন ফকির যারা, অভাবী যারা। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়াল মাসাকিন, যারা নিঃস্ব। কি বলেন? জোরে বলেন, জোরে। যার ঘরও নাই, বাড়ি নাই, প্ল্যাটফর্মে থাকে। কোথায় থাকে? রাস্তার জায়গায়, সরকারি জায়গায়, খাস জায়গায় বিভিন্নভাবে কষ্ট করে থাকে। নদী ভেঙে নিয়ে গেছে, নদীর বাঁধের মধ্যে পলিথিন দিয়া কোন রকম মোড়ায় আছে, স্টেশনের প্ল্যাটফর্মে আছে, রাস্তার সাইডে আছে, জায়গা নাই, বাড়ি নাই। আল্লাহ বলেন এই অসহায় নিঃস্ব মানুষগুলোকে তোমরা যাকাত দিয়া দাও। কয় শ্রেণী পেলাম? ঘর বাড়ি আছে কিন্তু ইনকামের কি নাই? সোর্স নাই। দ্বিতীয় নাম্বারে কারে পাইলাম? ঘরও নাই, বাড়িও নাই, ইনকামেরও কোনো সোর্স নাই, তোমরা তাদেরকে দাও। ওয়াল মাসাকিন, নিঃস্ব। একটা হলো অসহায় আর একটা হলো নিঃস্ব। রব্বুল আলামিন তৃতীয় নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, এবং সেই সকল কর্মচারীদের জন্য তাদেরকে তোমরা যাকাত দাও যারা যাকাত বন্টনের কাজের মধ্যে নিয়োজিত, তাদেরকেও তোমরা আগে যাকাত দাও। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? জোরে বলেন। এখানে একবারে ধনী গরিব অনেক টাকা বেতন পায় এরকম কোনো ব্যাখ্যা করা হয় নাই। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত বন্টনের কাজে কি নিয়োজিত, তোমরা তাদেরকেও যাকাতের টাকা কি করো। কেন ভাই? এখানে অর্থের সাথে সম্পর্ক। আপনি যখন তাকে 5 লাখ টাকা তার হাতে 5টা বান্ডিল দিয়ে বললেন যে তুমি গ্রামে গ্রামে গরিব মানুষ দেখে যাকাতগুলো দিও, তো তখন সে চিন্তা করবে এখান থেকে আমি 1 লাখ টাকার একটা বান্ডিল যদি রেখে দিই তাহলে ঈদটা আমার ভালোই কাটবে। আগে কে নিবে? গরিবরে দিবে না আগে নিজে নিবে? আগে নিজে নিবে না গরিবরে দিবে? নিজে নিবে। এটা কি বৈধ পন্থায় নিল না অবৈধ পন্থায়? আল্লাহ বলেন সে যেন অবৈধ পন্থায় নেওয়ার সুযোগ না পায়। ওই 5 লাখের থেকে ধরো তুমি 1 লাখ টাকার বান্ডিল তুমি তার আগে দিয়ে দাও, 50,000 টাকা দিয়ে দাও, 20,000 টাকা দিয়ে দাও। এই যে তুমি যে এই যাকাত দেওয়ার কাজটা করবা, পরিশ্রম করবা, আমি তোমাকে 20,000 টাকা দিলাম। যখন সে আগে 20,000 টাকা প্রাপ্য হবে তখন আর ওই দিকে তার কি অতটা
আফসোস, যাকেই দিতে যাবে যদি আমি পাইতাম, এইটা থাকবে না। এই জন্য আল্লাহ বলেন যারা জাকাত দেওয়ার কাজে নিয়োজিত তোমরা তাদেরকেও জাকাতের কিছু অংশ দিয়ে দাও, যাতে ওই টাকার প্রতি কি না করে, লোভ না করে। দেখছেন আল্লাহর বিচার কিভাবে। আমার ভাইরা, চতুর্থ নাম্বার, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন জয় করার উদ্দেশ্যে, এখানে বলা হয়েছে মন জয় করার উদ্দেশ্যে বলতে, যদি দেখেন একটা হিন্দু পরিবার, একটা অমুসলিম পরিবার খুব কষ্টে দিনাতিপাত করতেছে, যদি আপনার কাছে মনে হয় তাকে যদি আমি সহযোগিতা করি তাইলে হয়তো ইসলামের সৌন্দর্য দেখে সে ইসলাম গ্রহণ করবে, যদি ইসলামের সৌন্দর্য প্রকাশ করার উদ্দেশ্যে যদি আপনি তাকে যাকাতের থেকে টাকা দেন, আল্লাহ বলেন এমন অমুসলিম যদি হয় তাকেও দেওয়া যায়। অনেকে একবারে কঠোর ভাবে বলে না দেওয়া যাবে না, বলে না, এটা যদি এই উদ্দেশ্যে হয় যে আমার যাকাতের এই টাকা দিয়ে আমার পাশের গরিব হিন্দু মানুষটা, অমুসলিমটা, বৌদ্ধটা সে উপকার হবে, আর এই সৌন্দর্য দেখে সে ইসলামের দিকে আকৃষ্ট হবে, তো এটা তো হলো একটা ফরজ আমলের দ্বারা তাকে আর একটা দাওয়াত দেওয়া। আর সবচাইতে উত্তম পন্থা হলো যদি কেউ নবমুসলিম হয়, কি হয়, এটাই হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুমের মূল বিষয়। যদি কেউ নবমুসলিম হয় তাকে তোমার যাকাতের টাকা থেকে দিয়ে তাকে তুমি স্বাবলম্বী করো, যাতে সে অতীত যে সম্পদ রেখে আসছে এটার প্রতি যেন তার কোনো আফসোস না থাকে যে আমি কেন মুসলমান হইলাম, সে তো কিছুই পাইলাম না। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মনতুষ্টি করার জন্য, সৌন্দর্য, ইসলামের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য তোমরা এটা করতে পারো। তাহলে এক পালে নবমুসলিম, দ্বিতীয় কি অমুসলিম, যে তোমার এই সৌন্দর্য, যাকাতের এই বন্টনের সৌন্দর্যটা আল্লাহর তরফ থেকে যেভাবে দেওয়া হয়েছে এটা দেখে যেন সে কি করে, ইসলামের দিকে ধাবিত হয়। আমার ভাইয়েরা, পঞ্চম নাম্বার, ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য। কিসের জন্য? দাস মুক্তির জন্য। এখন বলেন দাস প্রথা কি আছে? দাস প্রথা নাই, কিন্তু আছে হলো একটা বিষয়। এই দাসের থেকে আপনি একটা বিষয় নিতে পারেন। একজন গরিব মানুষ অভাবের মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু বড় লোকের কাছে 50,000 টাকা চেয়েছে মেয়েটা বিয়ে দিবে, অথবা কোনো একটা কাজ করার জন্য একটা বড় লোকের কাছে গিয়েছে, আমাকে 20,000 টাকা দেন, আমি একটা বিপদে পড়েছি। কিন্তু বড় লোকটা গরিবকে টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না? জামিনদার নাই। কি নাই? জামিনদার নাই। এখন আপনার একটা কথায় যদি বড় লোক গরিবটাকে টাকা দেয়, আপনি চিন্তা করলেন তাহলে আমি একটু জামিনদার হই। এমন হয় কি হয় না? যা বলে ভাই গরিবটারে আপনি টাকা দেন, ও যদি না দেয় আমি দিব। অনেক সময় এরকম ভাবে বলে কি বলে না? এখন গরিবটারে 10,000 টাকা দেওয়ার পরে সে কিছুদিন এখানে থাকার পরে এলাকা ছেড়ে চলে গেছে। এখন টাকা কে দিবে? যে জামিনদার হয়েছে, কিন্তু জামিনদার দেওয়ার ক্ষমতা নাই, সেও গরিব, সেও কি। এমন যদি সিচুয়েশন হয় যার কাছ থেকে নিয়েছে সে আর ছাড়তেছে না, তাকে বিপদে ফেলাইছে, ঘরে আটকাইছে, টাকা দিয়ে বাইর হন, আপনার যে ওই মুহূর্তে জাকাতের কিছু টাকা থাকে তাহলে আপনি জাকাতের টাকা দিয়ে লোকটাকে উদ্ধার করে দেন। ইসলামের সৌন্দর্য, ইসলামের কি এটাই সৌন্দর্য। একটা লোক বিপদে পড়ছে, তোমার জাকাতের টাকা আছে, এখান থেকে দিয়ে লোকটাকে উদ্ধার করো, উল্টে যার তার ঘাড়ে পাড়ায় ধরিও না। আমার বাইরে 6 নাম্বার, ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত। ঋণ পরিশোধের জন্য যদি আপনার কাছে জাকাতের টাকা থাকে, একটা গরিব মানুষ ঋণ করে একটা ঘর দিয়েছে আর ঋণ পরিশোধ করতে পারে না, মেয়েটা বিয়ে দেওয়ার সময় ঋণ করেছিল, এখন আর ওই গরিবটা ঋণ পরিশোধ করতে পারতেছে না, আপনি ওই গরিব মেয়েটা বিয়ে দেওয়ার সময় ঋণ হয়েছিল তার ঋণকে পরিশোধ করে দাও। আমরা এটা করি না, জাকাত দেই না, কিন্তু 2 লাখ টাকা খরচ করে উমরা যায় প্রতি বছর বছর। আল্লাহ ঠেঙ্গি দিবে। ফরজ জাকাত না দিয়ে উমরায় যাও, বাটপারি করার জায়গা পাও না। তোমার মতো চিডারের হজ আল্লাহ কবুল করবে না।
তোমার বাড়ির পাশে একটা গরিব মেয়ে, টাকার অভাবে গরিব মানুষটা তার মেয়েটাকে বিয়ে দিতে পারতেছে না, তোমার ওইদিকে 10,000 টাকা হাত বাড়ায় না, তুই 2 লাখ টাকা খরচ করে উমরা যাইতেছো, আল্লাহ টাইনেকে নামাইতেছো কাবার থেকে। আল্লাহ তো সহজ না। রাগ করলেন নাকি? রাগ করলেন? রাগ করলে করার কিছু নেই, এটাই বাস্তবতা। আপনি জাকাত দেন না উমরায় যান, যারা ঘন ঘন উমরায় যায় জিজ্ঞাসা করেন, আমি কসম করে বলছি এখান থেকে সঠিকভাবে জাকাত আদায় করে নাকি দেখেন তো। জিজ্ঞাসা করেন, হাজী সাহেব উমরায় যাচ্ছেন বছর বছর, বলে হ্যাঁ, জাকাত এই বছর কয় টাকা দিচ্ছেন? মাথা নিচু হয়ে যাইব। মাথা কি হবে? নিচু হয়ে যাইব। রাগ করবেন না। আল্লাহ দিতে বলছে কোনটা, দিলেন কোনটা। আবেগের নাম ইবাদত না, বিবেকের নাম ইবাদত। আবেগের নাম, বিবেকের নাম। বিবেক করে করবেন সেটা ইবাদত, আর আবেগ করে করবেন এটা শয়তানের কাজ। ওটা যদি মক্কাতেও যাইও হয় লাভ নাই। মনে করেন এখন রোজা, মাগরিবের সময় ইফতার করতে হবে, কেউ যদি আবেগে চলে আমি ইশার পর ইফতারি করব, কি? কেউ যদি বলে আমি ঈশার নামাজ পড়ে ইফতারি করবো অথবা তারাবি পড়ে তারপরে বাসা দিয়ে একবারে খাবো, হবে? ওটা আবেগে না, এটা শয়তানের কাজ। শয়তান ওখানে বাড়াই দিছে। রাগ করতেছেন নাকি আমার ভাইরা? তাহলে ঋণ পরিশোধের জন্য জাকাতের টাকা দেওয়া যেতে পারে। 7 নম্বর, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জাকাতের টাকা ব্যয় করা যায়। কিসের পথে? এটার অনেকগুলো ব্যাখ্যা। ওয়াফি সাবিলিল্লাহ, ইসলামী রাষ্ট্রে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, অস্ত্র কেনার জন্য তাদেরকে সহায় সম্বল, যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, যে দেশ যে রাষ্ট্র, সে দেশে জাকাতের টাকা দেওয়া যায়। তারা সর্বনিয়ত সব সময় কি যুদ্ধের প্রস্তুতিতে আছে। কেউ বই লেখে, তার বই প্রকাশের জন্য সহযোগিতা করা। কেউ ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, তার প্রচারে সহযোগিতার জন্য আপনার জাকাতের টাকা দিতে পারে। এইভাবে আপনি খুঁজে নেন যে একজন গরিব মানুষ ভালো কোনো কাজে যাওয়ার জন্য ইচ্ছা করছে কিন্তু তার টাকা নাই, আপনি জাকাতের টাকা ওখানে দেন। ওটাই ফি সাবিলিল্লাহ। ওটাই কি? ওটাই কি? যে কাজ আল্লাহর উদ্দেশ্যে করা হয় সেই কাজে আপনি জাকাতের টাকা দিতে পারেন। যদি সে গরিব হয়, ওই গরিব মানুষটাকে আপনি দিতে পারেন। ওটাই ফি সাবিলিল্লাহ। 8 নম্বর ওয়াবনিস সাবিল। 8 নম্বর কি? শেষ। 8 নম্বর হলো ওয়াবনিস সাবিল, গরিব মুসাফির। গরিব কি? জোরে বলে। গরিব মুসাফির। এই গরিব মুসাফিরকে আপনি আপনার জাকাতের টাকা থেকে কি দিতে পারেন। এখন মনে করেন আপনার বাসা ঢাকা, গাজীপুর, আপনি চট্টগ্রাম গেছেন, এর ভিতরে আপনার পকেট মারি সব নিয়ে গেছে, কিন্তু আপনি এখন বাসায় যোগাযোগ করবেন এরকম পরিস্থিতি নাই। এখন ওই জায়গার থেকে আপনি ফিরে আসবেন, পারতেছেন না। তখন যদি কেউ আপনাকে জাকাতের টাকা দেয় বা এরকম কারো কাছে যদি জাকাতের টাকা থাকে, ওই ব্যক্তি এই গাজীপুরে যত বড় লোকই হোক না কেন, সে ওখানে যাওয়ার পরে বিপদে পড়ার কারণে সে মুসাফির, আর মুসাফির হওয়ার কারণে তার জন্য জাকাতের টাকা খাওয়া জায়েজ হয়ে গেছে। তাকে আপনি গাড়ি ভাড়া দিয়ে সুন্দর মতো হোটেলে খাওয়াইয়া বাড়ি পাঠায় দেন, আপনার জাকাতের টাকার থেকে এটা করে দিতে পারবেন। বুঝাইতে পারছি? এখন কথা হলো, এই জাকাতের টাকা একটু সময় বেশি যাচ্ছে, রাগ করতেছেন নাকি? আপনাদের সারা বছরই তো অফিস খোলা থাকে, আমি কি করব? এগুলো যদি না বলি জানবেন কেন, অর্ধেক বলে যাবো গা। সারা বছরে অফিস খোলা থাকে, শুক্রবার আসলে আরো বেশি অফিস খোলা রাখেন আপনারা। পাইছেনটা কি? এখন কথা হলো, এই জাকাতের টাকা সবসময় চেষ্টা করবেন নিকটতম আত্মীয়কে দেওয়ার জন্য। কাকে দেওয়ার জন্য? নিকটতম আত্মীয়কে দেওয়ার জন্য। 2, দেওয়া যাবে না কাদেরকে আর দেওয়া যাবে কাদেরকে? আপনি একজন ব্যক্তি, আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, ভালো করে বোঝেন, আমার দিক তাকান। আপনি একজন ব্যক্তি, আপনার উপরে জাকাত কি হয়েছে? ফরজ হয়েছে।
আপনি যাদের থেকে আসছেন তাদেরকে যাকাত দেওয়া যাবে না। আপনার থেকে যারা আসছে তাদেরকেও যাকাত দেওয়া বোঝেন। আপনি যাদের থেকে আসছেন তাদেরকে যাকাতের টাকা দেওয়া, অর্থাৎ আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, এই রকম আপনার উপরে যারা আছে, আপনি যাদের হয়ে আসছেন তাদেরকে কি করা যাবে না। আর আপনার থেকে যারা আসছে তাদেরকে যাকাত দেওয়া। আপনার থেকে কারা আসছে? আপনার সন্তান আসে নাই, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার নাতিপুতি, এদেরকে কি করা যাবে না। আপনার নিজের ঘনিষ্ঠ থেকে যারা আসছে তাদেরকে দেওয়া। তাহলে আপনি যাদের থেকে আসছেন তাদেরকে, আপনার থেকে যারা আসছে তাদেরকে। এখন ডাইন, এই যে আমার হাত দেখেন, ডাইনে বামে সামনে পিছনে এই সাইড যারা আছে এদেরকে যাকাত দিবেন। এদেরকে ডাইনে কে? চাচা, ফুবু, খালা, মামা আছে না, ভাই, বোন, এদেরকে আপনি যাকাত দিবেন। এরা আপনার সব কি ডাইন বাম। কিন্তু আপনি যাদের থেকে হয়েছেন তাদেরকে না, আর আপনার থেকে যারা হয়েছে তাদেরকে না। আপনার চতুর্দিকে যারা আছে, খালা প্রাপ্য, ফুবু প্রাপ্য, চাচা প্রাপ্য, ভাই প্রাপ্য, বোন প্রাপ্য। বুঝাইতে পারছি? এইভাবে ক্লিয়ার জাকাত। আরো কিছু বোঝার আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিকভাবে জাকাতগুলো আদায় করার তৌফিক দান করুক। আমিন।